হ্যালো। তো আজকে আমি কিছু কথা বলবো, আপনারা সবাই শুনে যাবেন প্লিজ। হয়তো আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। হ্যাঁ, আমি বাস্তব কথা নিয়ে বলতে চাইতেছি। এই যে দেখেন, যারা জীবনে সফল হয়েছে তারা সবসময় কিন্তু সকালে ঘুম থেকে উঠতো। আর আমরা এখন জেনারেশনে যারা ইয়াং জেনারেশন, তারা সবাই কিন্তু 10টা-11টার সময় ঘুম থেকে উঠি। দেখেন আমরা কতটুকু পিছিয়ে আছি। তো আমরা সফলতা পাবো কেমনে? সফলতা আমাদের পাওয়া অনেক কঠিন হয়ে যেতেছে। আচ্ছা দেখেন, আমরা যে বেকার আছি, আমরা যে আমাদের মতো ছেলেরা যে বেকার আছে, আপনারা কি একবার ভেবে দেখছেন যে আপনার ভবিষ্যতে কি করবেন? আপনারা ভেবে দেখেন না, কারণ আপনারা চিল করতে করতে আপনার জীবন শেষ। চিল করবেন, আপনাদের মানে একটা সেকেন্ড নষ্ট করা যাবে না। আপনি সবগুলো আপনার কাজের যেগুলো স্বপ্নের, আপনার তো স্বপ্ন আছে তাই না? তো আপনার তো স্বপ্নগুলো পূরণ করতে হইব। লাইফে তো অনেক কিছু করতে হইব। এই যে দেখেন, সাধারণ একটা উদাহরণ দিই। যখন আমরা শিশু ছিলাম, দাঁত কিন্তু মানুষের 3টা। যে সময় আমরা শিশু ছিলাম ওই সময় কিন্তু আমরা পরকাছা ছিলাম, কারণ আমরা কিছু ওই সময় করতে পারতাম না। মা বাবা যদি খাওয়াই দিত তারপর খাইতে পারতাম। ওই তাদের উপর নির্ভরশীল ছিলাম আমরা, তারা যা করে দিত তারপর আমরা ওইটা করতে পারতাম। আর হলো বৃদ্ধকাল। বৃদ্ধকালে আমাদের মৃত্যুর অপেক্ষা শুধু করতে হইব, মৃত্যুর অপেক্ষা, এছাড়া আর কিচ্ছু করার নাই। কারণ ওই বৃদ্ধকালে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার এই শক্তি কিচ্ছু থাকবে না। তো আপনি বৃদ্ধকালে যদি আপনার ছেলেমেয়েরা যদি আপনাকে কোনো কিছু খাবার দেয় তাহলে আপনি খাইতে পারবেন, আর যদি না খাবার দেয় তাহলে কিন্তু খাইতে পারবেন না। আপনি এমন সে না খেয়েও মারা যেতে পারেন, কারণ আপনার এমনভাবে সব কিছু তৈরি করতে হবে যেন আপনি বৃদ্ধকালের জন্য সব কিছু খাইতে পারেন, সব কিছু বুক করতে পারেন। তাই বিদায় আপনারা বসে থাকবেন না। আর মাঝখানে রইল যৌবনকাল, যুবক, মানে আমরা যে সময় যৌবনকালের যুবক থাকি, তো যুবককালে আমরা সব কিছু করতে পারবো, আমরা যা ইচ্ছা করব সব কিছু করতে পারবো। কোনটা করতে না পারবো? সবাই পারতেছে, আমি কেন পারবো না? এটা সবসময় ভিতরে সাহস রাখতে হবে। যে কোনো কাজ, ছোটো কাজ বড় কাজ, সব কিছু সম্মুখীন হতে হবে। যে কোনো বিপদ আপদ সব কিছু আমাদের সম্মুখীন হতে হবে। আপনাকে জীবনে এগিয়ে যেতে হলে অনেক বিপদ আসবে, আপনার সব কিছু সম্মুখীন হতে হবে। আর বিপদকে দূর করেই আপনি এগিয়ে যেতে হবে। তো আপনারা কেন বসে আছেন? এখন নিজেকে নিয়ে একটু ব্যস্ত হন, নিজেকে নিয়ে ভাবেন। আপনি ভয় পেলে তো চলবে না, আপনাকে দিয়ে হবে। অন্যকে দেওয়া হলে আপনাকে দিয়েও হবে। আপনার কোনো কাছে ভয় পেবেন না। স্টাডি করেন বা যাই কিছু করেন, কোনো সময় নষ্ট করবেন না। আপনার সত্যি, আপনার চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনারা করেন না ভয়ের কারণে, হয়তো অলসতার কারণে কিছু করেন না। নারীর পিছে পরে দৌড়াবেন, নারীর পিছে পরে দৌড়াবেন, কথাটা আবার বুঝেন, নারীর পিছে পরে দৌড়াবেন। আর পরে দৌড়াতে হবে না, আপনার পিছে নারী দৌড়াবে। কারণ নারী হইল আপনার কাছে পরের একটা অপশন। আপনার কাছে নারী আগে না, আপনার কাছে টাকা আগে, আপনার স্বপ্ন আগে, সব কিছু আপনার কাছে আগে। নারী হলো পরে। আপনি সব কিছু কমপ্লিট করার পর তারপর আপনার নারীর প্রয়োজন, যে হ্যাঁ এখন আমি বিয়ে করতে পারবো, আমার সব কিছু আছে। তো আপনারা বসে না থাকিয়া, আশা করি আপনার সবগুলো কথা বুঝছেন। নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে নিয়ে এই যে কনা কথা একটা আছে না, যে সময় থাকতে হাইটা যাও, পরে দৌড়ালেও পাবা না, তেমন কথা। সময় আছে এখনও। আমাদের মতো যারা বয়সী, যারা 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, এদের মাঝে যারা আছেন সবাই কেউ বসে থাকবেন না প্লিজ। আপনারা সবাই এখন চাইলে সব কিছু করতে পারবেন। আপনার স্বপ্নগুলো পূরণ করেন এবং সাধারণভাবে কেমনে বাঁচবেন এটাও আপনি পরিকল্পনা করতে পারেন। আপনারা দেখেন, অনেক আমার চারিদিকে অনেক কিছু শিক্ষা আছে, আমরা দেখলে কিন্তু শিখতে পারি। দেখেন, স্বাভাবিক যে ভিক্ষুক, দেখবেন বৃদ্ধকালে ভিক্ষি করতেছে, অন্যের কাছে চাইতেছে কেন? সে যদি যৌবনকালে, যে সময় যুবক ছিল, ইয়াং ছিল, ওই সময় যদি সে পরিশ্রম করতো তাহলে কিন্তু আজকে তার এইগুলা দিন দেখতে হইতো না। তাই আপনারা এগুলো দেখেন এবং কে কী করতেছে একটু তাকান, ভাবেন, তারপরে আপনি সবগুলো প্রশ্নের উত্তর পাবেন। ধন্যবাদ আমার কথাগুলো বোঝার জন্য। আসসালামু আলাইকুম।